ও আল্লাহর বান্দারা, কেমনে বুঝাইলে তুমি দিনের লাইনে আসবা? তোমাকে কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, সাবধান। যদি করো, শিক্ষক যতদিন পর্যন্ত তোরে মাপ না দিবে, আমার মাওলাও তোরে মাপ দিবে না। মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে যদি অন্যায় করো, মা বাবা যদি ক্ষমা না দেয়, আমার আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। আলেমের সাথে যদি বেয়াদবি করো, সে ক্ষমা না দিলে আমার মাওলা দিবেন না। ও যুবক, কোন দিকে তুমি চলতেছো? তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে এই গ্রামের ইঞ্জিনিয়ার না। সাহস নাও, জিদ করতে পারো না? কি জিদ করো? ওই মাইয়ারে না নিয়ে ফাঁসি দিব না, জিদ কর পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের চেয়ারে বৈশা, এরপরে মরব। ডাক্তার হলে আমি গ্রাম্য ডাক্তার হব না, হয়তো জাতীয় নয়তো আন্তর্জাতিক মানের ডাক্তার হব। ইঞ্জিনিয়ার যদি হতে চাই, আমি গ্রাম্য ইঞ্জিনিয়ার না, হয়তো জাতীয় নয়তো আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার হব। প্রফেসর হব আন্তর্জাতিক মানের। এরে জানো তোর মধ্যে আমার মাওলা কি মেডিসিন দিয়া রাখছেন? তুই একা একটা যুবক, আমার মাওলা তোর মধ্যে এমন মেডিসিন দিছেন, গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তোমার মধ্যে আল্লাহ রাখছেন। কিন্তু এগুলো নষ্ট কইরা ফেলাইতেছো মোবাইলের কারণে। সারাটা রাত ঘুম নাই, সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে কাটাও। ও যুবক, এমন একটা সময় আসতেছে শুইয়া শুইয়া কাঁদবি, চোখের পানি মুছার কোনো মানুষ পাবি না রে বাবা। অনুরোধ করে বলছি রে বাবা, তুমি একজন ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সেজন্য সম্মানের প্রফেসর, তাসলিমার মতো ডাক্তার না, সম্মানজনক ডাক্তার। আমাদের দেশের মধ্যে, আমাদের দেশি সন্তান, আন্তর্জাতিক মানের ডাক্তার নাই। কথা বল না কেন? তো তুমি সেইটা হও, তোমার মধ্যে নাই কি? কিসের অভাব? কিসের অভাব? হ্যাঁ, ওই মানদণ্ডে যদি পৌঁছতে চাও, তোমার মধ্যে মেডিসিন আছে, ব্যবহার করো, তবে দুইটা পুঁজি লাগবে। বলো কয়টা পুঁজি? এই দুই পুঁজি যদি তোমার বিবেক নামের আদালত অ্যান্সার দেয় যে ঠিক, তাহলে আজকে বাসায় গিয়া কালকেই দুইটা কথা কম্পিউটারে টাইপ কইরা লেমিনিং করে ঘরের দরজায় টানায় রাখবি। সর্বোচ্চ সফলতার শিখরে যদি থাকতে চাও, সম্মানের সাথে দুই পুঁজি লাগবেই। একটা হলো সুস্থতা, দ্বিতীয়টা হলো সৎ চরিত্র, আখলাকে হাসানা। মুখস্থ কর। এক নম্বরে কি? আচ্ছা, তোর বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, তুই বিছনায় পড়ে রইছো অসুস্থ, লাভ আছে কিছু? হ্যাঁ? আচ্ছা, তুমি ক্লাসে খুব দামি, কলম মারার আগে 99, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু তোমার চরিত্র খুব লুজ, দাম আছে? কেউ দাম দিবে? কয় জিনিস লাগবে? সুস্থতা আর সৎ চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটাকে জবাই করেছ মোবাইল দিয়ে। বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, এই যুবক, বাসায় গিয়া গুগলে সার্চ দিবি আজকেই। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফ্রি ঔষধ আছে, মহা ঔষধ ফ্রি, রাতের ঘুম। কি? রাতের ঘুম। তাও কিন্তু সারা রাত না, সন্ধ্যা রাতের ঘুম না, শেষ রাতের ঘুম না, মধ্যরাতের ঘুম। শরীরের জন্য শুধু ঔষধ না, মহা ঔষধ। এই ঘুমটারে নষ্ট করছো মোবাইলে কবিরা গুনাহ করিয়া। শেষ রাতের ঘুম না, কিন্তু সাবধান, দৈনন্দিন 5 বার আজান দেওয়া হয়নি। জোহর, আসর, মাগরিব, এশা, ফজরের মধ্যে কোনো ব্যবধান আসেনি? নাই? ফজরের আজানে আসেনি? কি ব্যবধান কও যুবকেরা, কও। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি?
ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম। কেন কেন? জোহরের আজানের মধ্যে কোনো ব্যবধান নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। কোন আজানে? ফজরের আজান। ও আজানটা কেন আলাদা? কয় ঘুমের থেকে নামাজ ভালো। কোন ঘুম থেকে? শেষ রাতের ঘুম। কারণ ওই টাইম তোমার শরীরের জন্য ঘুমটা উপকারী না। সন্ধ্যা রাতের ঘুম তোমাদের শরীরের উপকারী না। মাঝখানের ঘুমটা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা, এই ঘুমটা শরীরের ঔষধ। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে আসেননি। এটা কি আজকে শুনলে না আরো আগে শুনছো? মাঝে মাঝে আসেন না, প্রতি রাত। সবাই কও কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। তোমার কিছু লাগবে? তুমি স্বয়ং সম্পূর্ণ? কিছু লাগবে? টাকা লাগবে? সুস্থতা লাগবে? তো তুমি ঘুমাও কেন? আল্লাহ আইছে তোমারে দিতে, তুমি ঘুমাও। কেমন মাস্তান! অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দারা, ওই গভীর রাত আমার আল্লাহর কাছে চাও। ও আল্লাহ, শয়তানের ধোকায় পইরা চরিত্র নষ্ট করে ফেলেছি, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। এরে বান্দারা, আজকে তো আমরা গুনাহ করতে কোনো দ্বিধা করি না। আর যাদের কোনো গুনাহ নাই, সৃষ্টির শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, এত মায়ার নবী, আমার দয়ার নবী, যেই নবীকে আমার মাওলা কঠিন পরীক্ষা করলেন। দুনিয়াতে আইসা বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা আমার নবী অসহায়, 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। এরে নবীর আশিক উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে একদিন আমার নবী আমার হুজরায় এশার নামাজ পড়ে আসলেন। আমার নবী আয়েশা কয়, ও বিবি, আমাকে আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে নি? কে কয়? কে কয়? নবীজি কাকে বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন। আম্মা জান বলেন, আমি ছুটি দিয়া দিলাম। নবী কোথাও যাবেন? কয় না, আমার হুজরার মধ্যে তাকায় দেখি অন্ধকার। আমার নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন আমার পাশে, আমি শুইয়া রইলাম। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। কেমন একজন নবী পাইছো রে বিবারিয়ার মানুষ, চিনলি না রে বাবা। যদি নবীরে চিনতি, দাড়ি কাইটা নবীরে কাদাইতে পারতা না, চুলগুলো বেঈমানের লাইনে কাটতে পারতা না। কেমন একজন মায়ার নবী পাইছো রে বাবা, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। এই একজন নেতার নাম ক যে মিথ্যা কথা কয় না। একজন পীর সাহেবের নাম বলো, মিছা কয় না। কেমন মায়ার নবী, 63 বছর হায়াতে ভুলেও কখনো মিথ্যা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, সূর্যের তাপ লাইগা নবীরে কষ্ট দিবে এইটাও যেন না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আমার নবী হাঁটতেছেন, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায়, গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী! আম্মা জান আয়েশা বলেন, ওই নবী রাতের ছুটি নিয়ে নামাজে দাঁড়াইয়া গেলেন। নবী দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, হঠাৎ আমি কান লাগাইয়া শুনি আমার নবী অজর দাঁড়ায় কানতেছেন নামাজে দাঁড়ায়। এমন কান্না, এমন কান্না, নবীজির দাড়ি মোবারক ভিজিয়া যাইতেছে, জামা ভিজিয়া গেল, মনে হয় বৃষ্টির পানি টপ টপ করে পড়ে। আমার নবী রুকুর খবর নাই। হঠাৎ করে নবী দীর্ঘ টাইম কান্নার পর রুকুতে চলে গেলেন। রুকুর থেকে আর উঠে না, কান্না কান্না কান্না। এরে আমার নবী যদি এত কাঁদেন, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? নবীর তো কোনো গুনাহ নাই, তোমার তো গুনাহ ছাড়া কিছুই নাই।
কি পরিমাণ কান্না দরকার, আসলে কান্না নাই, গুনার কথা একবারও স্মরণ করো না। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর বাঁচবারে যুবক? এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ নাই, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? একবারও কি গুনার কথা চিন্তা করো না? আজকে যদি বাবা আমাদের হুজুরদের যত বাহাদুরি করি, আমগো পুঁজি হলো আল্লাহর কোরআন। এই কোরআনে যদি ভুল কেউ বের করে দিতে পারতা, আমরা আল্লাহর থেকে আলাদা হয়ে যেতাম। কোরআন যেহেতু সত্য, কোরআনের সব কথাই সত্য, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা মজবুত হয়ে চলতেছি। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী রুকু থেকে আর মাথা উঠান না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দীর্ঘ টাইম আমার নবী রুকুতে কান্নার পরে মাথা উঁচু করে এরপরে সিজদায় গেলেন। সিজদায় গিয়া এত কান্না শুরু করলেন, মায়ার নবীর কান্না এতটা পরিমাণ বেড়ে গেল, কান্না কান্না, সিজদা থেকে মাথা উঠান না। কোন রাকাতে দেখছেননি? খবর নাই। প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদা, নবী এত কান্না কান্না শুরু করলেন, সিজদা থেকে মাথা উঠান না। এত কাদাই যে নবী কাঁদলেন, হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসলো হযরত বেলালের জবানে। বেলাল ডাক দিয়া কয়, মায়ার নবী উঠছেননি ঘুম থেকে? ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমার এই রকম মায়ার নবীর আশ্চর্য ঘটনা দেখে বড় পেরেশান হয়ে গেলাম। এরে নবীর আশেকের দল, আমার মায়ার নবী এত কষ্ট করলেন এই উম্মতের জন্য। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি দেখি আমার হুজরার মধ্যে বইয়া নবী গুনগুন গুনগুন করে কান্না করে। আমি বললাম, নবী কেন কাঁদেন? আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন নাকি? কয়, না না। কাঁদি কেন জানুনি রে আয়েশা? হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে তওবা করো। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহ যেদিন ডাক দিবে, কেউ তোমারে আমারে ধরিয়া রাখতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ ডাকেন, তওবার দরজায় ফিরিয়ে আসো। আল্লাহর দরবার থেকে কোথায় ভাগিয়া যাবা? যাওয়ার তো কোনো জায়গা নাই। মায়ার নবী কাঁদেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত হবে, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া যাবে, কান্নায় বিভোর হয়ে যাবে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, উম্মতেরা পাগলের মতো হইয়া নবীদের কাছে ঘুরবে, কেউ সুপারিশের জন্য জিম্মা নিবে না, নিজেরে নিয়ে ভাববেন আর কাঁদবেন। সর্বশেষ উম্মতগুলো আমার দরবারে আসবে। আম্মা জান বলে, নবী আপনি কোথায় থাকবেন হাসরের মাঠে? মায়ার নবী বলেন, আয়েশা, আমি আল্লাহর আদালতে দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা কাঁদবেন নিজের জন্য, উম্মতের কথা ভাববেন না। আর আমি একবারও নিজের কথা বলবো না, আমি আল্লাহর কাছে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো জাহান্নামে যেন না যায়। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? নবী বলেন, আমার উম্মত গুলো বাছাই করে করে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব। হাজার কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে? আম্মা জানকে নবী বলেন, একটা বকরি বা গরুর যদি কপালের মধ্যে সাদা রেখা থাকে, চিনা কষ্ট না আসান? বলে আসান। নবী বলেন, আমার উম্মত যারা 5 ওয়াক্ত ওযু বানায় নামাজ পড়বে, ওযুর অঙ্গগুলো নূরের দ্বারা আলোকিত হয়ে যাবে। আমি দেখা দেখা উম্মত গুলো দইরা কাতার দিয়া লাইনে দাঁড় করাইয়া হাউজে কাউসারের কিনারায় যাব।
আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি দিব, এরপরে আমার উম্মতরা পান করবে লাইনে দাঁড়াইয়া। হঠাৎ কইরা এই লাইনের মাঝখানে একটা পর্দা পড়িয়া যাবে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? ও নবীজি, এই উম্মতগুলো যারা পর্দার বাহিরে, এরা আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এই উম্মতগুলো আপনার সুন্নত মানে নাই, জবাই করেছে, দাড়ি রাখে নাই, টুপি পরে নাই, আপনার সুন্নত নিয়ে মস্কারা করেছে, উপহাস করেছে, ঠাট্টা করেছে। নামাজ পড়ে নাই, যারা পড়তো তাদেরও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই। আমার নবী তখন বলবে, সোহকান সোহকা, ও উম্মত আমার থেকে ভাগিয়া যাও। আল্লাহ না করুন ওই নবীর ভাগার দলে যদি আল্লাহ না করুন পড়িয়া যাই, তখন বলো বাবা কি উপায় হবে? ওই সময় জাহান্নাম ছাড়া উপায় নাই। আর আল্লাহর আদালত বড় কঠিন। এক সেকেন্ড দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, গরম আসলে বাসায় গিয়া ফ্যানের বাতাস না চালাইয়া ঘুমাইতে পারি না, মশারি ছাড়া মশার কারণে ঘুমাইতে পারি না। ও গুনাহগারের দলেরা, ওই কবরে যদি তওবা না করে গুনাহ নিয়ে যাও, কই পাইবা মশারি বলো? ওই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা?